আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আহলান ওয়া সাহলান বিকুম ফি হাযা الدرس الجديد أيها الطلاب والطالبات. بحمد الله تعالى وعونه قد انتهينا إلى نهاية الباب الثالث، وهذا الدرس قبل الامتحان. آه، إن شاء الله تعالى أنا أفهمكم كلما لا تفهمون من الدروس، وأرجو أنكم تفهمون كلامي، لأني أتكلم معكم الآن بلغة عربية سهلة، ولا أستعمل في كلامي الجملة صعبة، بل أستعمل كلمة السهلة. وفي هذا الدرس إن شاء الله تعالى أنتم تسألونني وأنا أجيبكم، ومن خلال هذا الدرس إن شاء الله تعالى تفهمون كلما لا كلما لم تفهموا من الكتاب، يعني من الباب الثالث. وفي الباب الثالث قد درسنا كثيرا من الأمور من اللغة العربية. مثلا في الأبواب الكثيرة من الثلاثي المجرد، ومن الثلاثي المزيد فيه، مثلا باب الإفعال، باب التفعيل، باب التفاعل، باب المفاعلة، وغيرها من الأبواب، مع صحيحها وغير صحيحها من الأجوف والناقص والمضاعف وغيرها. وأنا أرجو أنكم بحمد الله تفهمون كلام الله تعالى شيئا فشيئا. حينما تتلو القرآن الكريم تفهمون الآيات، كثيرا من الآيات تفهمون كثيرا من الدعاء التي تدعو به إلى الله تعالى صباحا ومساء بعد الصلوات أو في حياتكم اليومية. আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা মানে আমার কথাগুলো পুরোপুরি না বুঝলেও কিছুটা আশা করি বুঝতে পারতেছেন যে উম, যে আপনারা আলহামদুলিল্লাহ তৃতীয় অধ্যায় শেষ করেছেন, এবং তৃতীয় অধ্যায় শেষ করার দ্বারা আপনাদের মোটামুটি আরবি ভাষার অনেক কিছুই আপনাদের জানা হয়েছে, এবং আপনারা আরবি আগের থেকে আরো ভালো করে এখন বুঝতেছেন। হ্যাঁ, কোরআনের অনেক আয়াত আপনারা বুঝতেছেন, অনেক দোয়া বুঝতেছেন, অনেক কিছুই আপনারা এখন আস্তে আস্তে বুঝতেছেন। তো আমরা তৃতীয় অধ্যায় আল বাবু সালিস যেটা, এটা আমরা শেষ করেছি, এবং এই দার্সটা হচ্ছে আমাদের আজকে পরীক্ষা পূর্বের একটা প্রস্তুতিমূলক দার্স, যে দার্সে হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আর কি। হ্যাঁ, উফিমুকুম, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কুল্লামা লাম তাফহামু। হ্যাঁ, যেই জিনিসগুলো আপনারা বুঝেন নাই, হ্যাঁ, অথবা যে জিনিসগুলো আপনাদের অস্পষ্টতা রয়ে গেছে, সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা মূলত আসলে আহ, তৃতীয় ভাবে কি পড়েছি, তৃতীয় ভাবে আসলে আমরা যা কিছু পড়েছি এর মধ্যে বলা যেতে পারে 70% বা 80% ছিল আসলে সরফের পড়া। হ্যাঁ, সরফের যত বাবগুলো আছে, ঠিক আছে, ওই বাবগুলোই মূলত আমরা পড়েছি। শুরুর দিকে সুলাসি মুজাররাদের আপনার মুদআফের বাবগুলো শিখেছিলাম। এরপর থেকে চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ পাঠ থেকে আমাদের সুলাসি মাজিদ ফির যে বাবগুলো আছে, ইফআল, তাফঈল, তাফাউল, এগুলো আমরা পড়েছিলাম, এবং এগুলোর ব্যবহার কিন্তু আরবিতে এই বাবগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এগুলোর বাইরেও কিছু বাব আছে, কিন্তু এগুলোর ব্যবহার খুবই কম। এই বাবগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় কোরআনে, সাধারণ আরবিতে, সর্বক্ষেত্রেই এই বাবগুলোর ব্যবহার অনেক অনেক বেশি। তো আমরা এই বাবগুলো পড়েছি, এই বাবগুলোর মাজদার পড়েছি, মাজদারগুলো থেকে কিভাবে ক্রিয়া তৈরি করতে হয় সেটা আমরা জেনেছি, এবং এবং এই ক্রিয়াগুলো দিয়ে তৈরি বিভিন্ন আরবি বাক্য দিয়ে তৈরি বিভিন্ন প্যারাগ্রাফ আমরা পড়েছি। এই শব্দগুলো দিয়ে তৈরি বা শব্দগুলো ব্যবহার হয়েছে এরকম যে আয়াতগুলো আছে, সেগুলো থেকে আমরা প্র্যাকটিস করেছি, চর্চা করেছি। এগুলোর ভেতর দিয়ে আশা করি এগুলো মোটামুটি আপনাদের জানা হয়েছে, বোঝা হয়েছে। কিন্তু আসলে একটা ভাষা, এটা
যেহেতু আয়ত্ত খুব ভালো করে আয়ত্ত করার বিষয়, তো এটা এরকম না যে আপনারা আজকে তৃতীয় অধ্যায় পড়েছেন বলে আপনাদের সব একেবারে শতভাগ পাকাপোক্ত হয়ে যাবে। এটা চর্চার জিনিস, আপনাদেরকে চর্চা চালিয়ে যেতে হবে। সবে আপনারা তৃতীয় অধ্যায় শেষ করেছেন, এখন আশা করি পরীক্ষার প্রস্তুতি আপনারা নিচ্ছেন ভালো করে বা নিয়েছেন। কিন্তু এরপরেও এটা কিন্তু শেষ না, আপনাদেরকে চর্চাটা চালিয়ে যেতে হবে। আপনি যত বেশি চর্চা চালিয়ে যেতে থাকবেন, গর্দানগুলোকে যত বেশি বারবার পড়বেন, এক একটা বাবের আমরা কয়েকটা করে মাসদার মুখস্থ করেছি, হ্যাঁ, হাফিজনা কালিলাম মিনাল মাসাদির, হ্যাঁ, মিনাল লুগাতিল আরাবিয়া মিনাল আবওয়াব আসুলাসি মাজিদ ফি। তো সুলাসি মাজিদ ফির মাসদার আমরা খুব অল্প পরিমাণ মুখস্থ করেছি, এর বাইরেও প্রচুর পরিমাণ মাসদার এমন আছে আল্লাতি লাম নাহফাজহা, যেগুলোকে আমরা মুখস্থ করি নাই হাত্তাল আন, এতক্ষণ পর্যন্ত মানে এখন পর্যন্ত। তো এইগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, কাই ইয়াজিদা আও কাই তাজিদা মুফরদাতুকুম, যাতে করে আপনাদের যে ভোকাবুলারি আছে এটা যাতে আরো বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং আপনি যত বেশি ভোকাবুলারি আপনি মুখস্থ করবেন, হ্যাঁ, কুল্লামা তাহফাজুনা আল মুফরদাত তাফহামু আল কোরআনা কাসীরান ফাকাসীরা, তত বেশি আপনারা আস্তে আস্তে মানে কোরআন এবং আরবি ভাষা এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে থাকবেন। হ্যাঁ, ভোকাবুলারিও আরো প্রচুর পরিমাণে আমাদেরকে বাড়াতে হবে। তো যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমাদের। আজকে আমরা মূলত, যেহেতু আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়েছে, সেই হিসাবে আমরা তৃতীয় অধ্যায়ে কি কি শিখলাম ওই যে বললাম, এখানে আসলে আমরা যা শিখেছি আহ, অধিকাংশ ছিল সরফের বাবগুলো আমরা শিখেছি। এবং যে যে বাবগুলোর সহির পাশাপাশি আপনার গায়রে সহির জিনিসগুলো আসে, যেমন বাবুল ইফালের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাবুল ইফালের সহি, বাবুল ইফালের যে আজওয়াফ, হ্যাঁ, আজাবা ইউজিবু আকমা ইউকিমু এগুলো শিখেছিলাম। বাবুল ইফালের আপনার নাকিস আল ক ইউলকি, এটা আমরা পড়েছিলাম। তারপরে বাবুলি ফায়ারের মুদআফ, হ্যাঁ, আহাব্বা ইউহিব্বু, এই যতগুলো প্যাটার্ন আছে সবগুলো প্যাটার্ন কিন্তু আমরা পড়ে ফেলেছি। এরকম ভাবে ধরেন বাবে তাফঈলের ক্ষেত্রে হচ্ছে যে আপনার সহি আসে, তারপরে নাকিস আসে, আজওয়াফ কিন্তু আসে না বাবু তাফঈলের ক্ষেত্রে। হ্যাঁ, অর্থাৎ ওই যে আপনার আল্লামা ইউআল্লিমু, হ্যাঁ, শিক্ষা দেওয়া, তো এটা থেকে এটা তো সহি। নাকেস ছিল সল্লা ইউসল্লি, নামাজ পড়া, কিন্তু এটার কোনো আজওয়াফ নাই। ঠিক আছে? তো এরকম যেটার সহির সাথে সাথে গায়রে সহি যেগুলো আছে সেগুলো আমরা পড়েছিলাম। হ্যাঁ, আর এর বাইরে নাহর কিছু কিছু জিনিস আমরা শিখেছি। যেমন আপনার ওই যে ইনে শর্তিয়ার ব্যবহার দেখেছি, ইনে নাফিয়া, হ্যাঁ, ইন কখন এটা শর্তের জন্য আসে, কখন এটা না সূচক বোঝানোর জন্য আসে। তারপর লাইন অফি জিন্স, যেটা লা লিনা ফিল জিন্সি, কোনো মানুষ নেই, লা রজুলা ফিদ্দারি, বা লা কিতাবা ইংদি, আমার কাছে কোনো কিতাব নেই, এই ধরনের যে বাক্যগুলো আছে এগুলো ব্যবহার আমরা শিখেছিলাম। মা এবং লা যেগুলো হচ্ছে আপনার লাইসার অর্থে ব্যবহার হয়, হ্যাঁ, এগুলো আমরা শিখেছিলাম। এগুলো সবই ছিল নাহুর পড়া। এই যে এই ধরনের যে পড়াগুলো আমরা পড়েছি এগুলো ছিল নাহুর পড়া। আর অধিকাংশ যা পড়েছি এই সব ছিল আপনার সরফের পড়া, মাঝে মাঝে একটু একটু নাহুর পড়া এসেছিল। হুম। হ্যাঁ, সব সরফের পড়া, নাহুর পড়া এই এক দুইটা এসেছে আমাদের। আচ্ছা, এখন আমরা আপনাদের কাছে চলে যাই। হ্যাঁ, আল আন আনতুম তাসআলুনানি ওয়া আনা উজিবুকুম ওয়ালাকিন্নি ক্বাবলা আল ইজাবা, ক্বাবলা আল আসইলাতি ওয়াল ইজাবা আনা উরিদু আন আ'লামা মিনকুম হাল তাফহামুনা কালামি ইযা তাকাল্লামতু মাআকুম বিল লুগাতিল আরাবিয়্যাতি ফি হাযা দার্স। মানে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি আরবিতে, তখন কি আপনারা আরবি কথাগুলো বুঝতে পারছেন কিনা, এটা আমাকে আপনারা একটু জানান। মানে আমি জাস্ট এটা বোঝার জন্য আর কি, যে আসলে আরবিতে কথা বললে সেটা আপনারা কতটুকু ক্যাচ করতে পারছেন। আচ্ছা, মাশাআল্লাহ, ভাইরা ভাইরা নাই? আলাইসা হুনা তালিবুন আম আনতুম তালিবাতুন কুল্লুকুম কুল্লুকুন্না, আপনারা সবাই কি ছাত্রী নাকি ছাত্ররাও আছেন, ভাইরা আছেন? হাল ফিকুম রাজুল, হাল ফিকুম রাজুলুন তুরিদু আন তাতাকাল্লামা মাই ক্বাবলাল সুআলি ওয়াল জওয়াব, আমরা প্রশ্ন উত্তরে যাওয়ার আগে কোনো ভাই আছেন? কি খবর, আপনারা সবাই চুপচাপ কেন? মাসুদ ভাই, তারপরে আলামিন ভাই, আখি আল আলামিন, মাসুদ মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, লিমাদা আনতুম সাকিতুন, লিমাদা আনতুম লা তাতাকাল্লামুন? হুম?
মোহাম্মদ ইব্রাহিম, ইফতাহ মিজিয়াআকা, মিজিয়াউন মানে মাইক্রোফোন, হ্যাঁ, ইফতাহ মিজিয়াআকা, আপনার মাইক্রোফোন খুলেন, আমার সঙ্গে কথা বলেন। হাল আনতা মাওজুদ? السلام عليكم أستاذ. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা হালুকা? الحمد لله. هل تستطيع أن تفهم كلامي؟ هل تفهم كلامي؟ আমার কথা বুঝতে পারছেন? जी أستاذ বুঝতে পারতেছি একটু। একটু কষ্ট হয়ে যাচ্ছে নাকি? জি أستاذ. হুম। আব্দুল মুত্তালিব, أخي عبد المطلب، أين أنت؟ كيف حالك؟ افتح مذياعك، افتح مذياعك وتتكلم معنا. السلام عليكم أستاذ. السلام عليكم ورحمة وعليكم السلام ورحمة الله، كيف حالكم؟ الله. الحمد الحمد لله. لله نحن بخير، وكيف أنت يا أستاذ العزيز؟ الحمد لله الحمد لله، أنا بدعائكم خير. فهل أتممت درسك كلها؟ هل أتممت الدروس؟ أدرس كلها. الحمد لله. هل أنت مستعد للامتحان؟ نعم. আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আমি আসলে এই টুকটাক জিজ্ঞাসা করছি এটার জন্য, মানে আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য যে আপনারা যে أستاذ এক- জি। বই দেখে তো আলহামদুলিল্লাহ পড়তে পারি, কোরআনের আয়াত আলহামদুলিল্লাহ অনেক অনেক বুঝি। আর বইয়ের যে কোরআনের আয়াতগুলো একদম মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার আলহামদুলিল্লাহ। সাথে কথা কইতে ভয় লাগতেছে, এটার জন্য لا لا সামনে لا لا আসতেছি না আর কি। لا 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 تخف لا تخف. لا تخف، إني معلمك، وأنا أيضا طالب العلم. أنتم طالب العلم، وأنا أيضا طالب العلم مثلكم. أنتم تتعلمون العربية، وأنا أيضا في هذه الأوقات، أو في هذا السن، وإن كنت معلما لكني الآن أتعلم اللغة العربية، ولكني مستواي هي مستوى المتقدم وأنتم المبتدئون. মানে আমিও আরবি ভাষা শিখছি, আমিও আরবি ভাষার একজন ছাত্র, যদিও আমার স্তরটা হয়তো একটু উপরে, আর আপনারা হচ্ছেন প্রাথমিক স্তরের। ফালা তাখাফ, লিআন্নানা কুল্লুনা তালিবুল ইলমি, আমরা সবাই হচ্ছে কি তালিবুল ইলম। আচ্ছা, আমি আপনার বোনেরা যারা আছেন তারা আমাকে প্রশ্নগুলো লিখিত আকারে করা শুরু করতে পারেন। আহ, আর ভাইরা যদি কোনো জিনিস বুঝার থাকে তাহলে একটু উম, আমাকে আহ, প্রশ্নগুলো করতে পারেন। আর আলামিন ভাই সহ আরো যে দুই চারজন ভাইরা আছেন, আমি আসলে চাচ্ছিলাম একদিন আপনাদের একটু পড়াগুলো একটু শুনবো, মানে আয়াতের তালা আয়াতগুলো শুনবো যে আপনারা কেমন তর্জমা করতে পারেন। ঠিক আছে, তো আজকে তো জি আমরা ইনশাআল্লাহ এখনই তো আয়াত এখনই না শোনাতে পারবো ইনশাআল্লাহ। এখনই না ইনশাল্লাহ, আমি আহ, আহ, মানে আমি যোগাযোগ করেই পড়া নিয়ে শুনবো। আজকে যেহেতু আমরা এই সলিউশন দাসটা নিচ্ছি, প্রশ্ন উত্তর পর্ব থাকবে, পড়াগুলো বুঝিয়ে দিব, তো আজকে এটা কাজই করি। আরেকদিন ইনশাআল্লাহ তাআলা এটা আপনাদের কাছ থেকে পড়া নিব। ইনশাআল্লাহ। আচ্ছা, হাল ইনদাকুম সুআল, আপনাদের কোনো প্রশ্ন আছে? এটাকে আরবিতে বলা হয় হাল ইনদাকুম সুআল। আপনাদের কি, মানে আপনাদের কাছে কি কোনো প্রশ্ন আছে? এটাকেই বাংলা যদি আমরা শাব্দিক তর্জমা করি এটা হয় যে আপনাদের কাছে, কিন্তু সুন্দর বাংলায় বললে আপনাদের কোনো প্রশ্ন আছে, আরবিতে এভাবেই বলা হয় যে হাল ইনদাকুম সুআলুন। আর বোনেরা কেমন বুঝেন আপনারা একটু বলেন যে আপনারা মানে কোরআনের আয়াতগুলো বা আরবি এবারত গুলো কেমন বুঝেন।
যদিও সরফের যে জিনিসগুলো আছে এগুলো আসলে অনেক গর্দান দেওয়ার পরে আয়ত্তে আসে। সরফের গুলো মানে এগুলোর পিছনে আরো অনেক মেহনত করা লাগে। সরফের একটা মাসদারের উপর প্রচুর পরিমাণে চর্চা করার পরে গিয়ে সরফের এই মানে সিগাগুলো হচ্ছে পরিপূর্ণভাবে আয়ত্তে আসে। আর যতক্ষণ পর্যন্ত সরফটা পরিপূর্ণ আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত আনতা লা তাস্তাতিউ আন তাতাকাল্লামা বিল্লুগাতিল আরাবিয়্যাতি লিআন্নাল জুমলাতা তাতাকাওয়ানু বিসসিগাতি ওয়াল কালিমাত ওয়াল মুফরাদাত, ঠিক না? এক একটা জুমলা বা বাক্য তাতাকাউয়ানু মানে এক একটা বাক্য এটা গঠিত হয় কি দিয়ে? এই সমস্ত সিগা দিয়ে। ফাইদা লাম তাস্তাতি আন আন তুকাউবিনা আসিগাতা মিনাল মাজদারি, যখন আপনি মাজদার থেকে একটা সিগা তৈরি করাটা যখন আপনি পারবেন না, হ্যাঁ, ফালা ইউমকিনু লাকা আন তাতাহাদ্দাসা আও আম বিল্লুগাতিল আরাবিয়া, তখন আপনার জন্য আসলে আরবিতে কথা বলাটা একটু মানে সম্ভব হবে না। পড়াটা সম্ভব হবে, হ্যাঁ, লিআন্নাল কিরাআতা আসহাল, হ্যাঁ, বিনিসবা ইলা আল আল মুহাদাসা ওয়াত তাহাদ্দুস ওয়াল মুকালামা। ঠিক আছে, পড়াটা কথা বলার চাইতে সহজ। কারণ পড়ার ক্ষেত্রে বাক্য তো তৈরি করাই আছে, আপনি জাস্ট পড়বেন আর বুঝবেন, এখানে আপনার নিজেকে কোনো কিছু আলাদা করে তৈরি করতে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু যখন আপনি কথা বলতে যাবেন তখন কিন্তু আপনাকে শব্দ থেকে এক একটা মাসদার থেকে শব্দ তৈরি করতে হচ্ছে, এক একটা শব্দকে ফিটিং করা লাগছে। ওয়াহাদা আসআব, আর এটা হলো কি একটু বেশি কঠিন। ঠিক আছে, এই কারণে আমরা মানে কথা বলতে দেখা যায় যে সে খুব ভালো আরবি পড়তে পারে কিন্তু কথা বলতে পারে না কেন? কারণ কথা বলার জন্য হচ্ছে তাকে প্রত্যেকটা জিনিস নিজেকে তৈরি করতে হচ্ছে, এক একটা মাসদার থেকে শব্দ তৈরি করতে হচ্ছে, আবার অনেকগুলো শব্দকে ঠিকঠাক ভাবে জোড়া লাগাতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু রিডিং পড়ার ক্ষেত্রে যেখানে টেক্সট লেখা আছে আপনি ওটা জাস্ট মানে পড়ে অর্থটা বুঝবেন, এক্ষেত্রে তো আপনাকে নতুন করে কিছু তৈরি করতে হচ্ছে না, যেটা তৈরি করা আছে আপনি জাস্ট ওইটাকে তানকুল মানিহা মিনাল আরাবিয়াতি ইলাল বাঙ্গালিয়া, আপনি জাস্ট অর্থটাকে মানে স্থানান্তর করবেন আরবি থেকে বাংলায়, তর্জমা করবেন আর কি। তো ওইটা সহজ হয়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কি মানে যদি আমার সাথে আমার কাছে কি বুঝার কোনো কিছু নাই আপনাদের? যদিও মানে এবারের পড়াগুলো আসলে সবই মানে মুখস্থ করে প্র্যাকটিস করে আয়ত্ত করার জিনিস, বুঝার জিনিস খুবই কম। যে মানে জটিল বুঝতে হয়। হ্যাঁ, আরবিতে কলা আহলুল আরব আও কলা আহলুল লুগা, যারা ভাষাবিদ আহলুল লুগা, হ্যাঁ, লুগাত মানে তো ভাষা, আর আহলুল লুগা ভাষাবিদ, তো কলা আহলুল লুগাতি, যারা আহলুল লুগা ওনারা বলেন মানে এটা ফার্সি একটা কবিতা আছে, আমি হয়তো আপনাদেরকে আগেও এটা বলেছি যে সরফিয়ারা মগজে বাসাদ চু সাগা নাহবিয়ারা মগজে বাসাদ চু সাহা। মানে হইল যে মানে যারা সরফ পড়ে, ঠিক আছে, তাদের জেহেন, তাদের মস্তিষ্ক, এটা হয় হইলো মানে যদিও তুলনাটা মানে বলতে কেমন লাগছে, এটা কুকুরের মস্তিষ্কের মতো বলছে, যে কারণ কুকুর কি করে সারাদিন ঘেউ 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 করতে থাকে। তো যারা সরফ পড়ে, হ্যাঁ, আল্লাযীনা ইয়াদরুসুনা সরফা কাআন্না কাআন্না আযহানাহুম আযহানাল কালবি, হ্যাঁ, কান্না জিহনাহুম জিহনাল কালবি, কেমন যেন তাদের জেহেন বা মস্তিষ্ক যেটা ব্রেনটা হইলো কুকুরের ব্রেনের মতো, মানে কুকুর কি করে সারাদিন ঘেউ ঘেউ করে। যারা সরফ পড়ে ওদের ব্রেন হচ্ছে ওরকম, ওদের ব্রেনের মধ্যে সারাদিন সরফের গর্দান চলতে থাকবে। হ্যাঁ, যে ধরেন আক্রমা 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 আক্রমাত আক্রমতা আক্রমতে আক্রমতু ইউক্রিমু তুক্রিমু তুক্রিমু, এভাবে সে খালি মানে সিগা পড়তে থাকবে। হ্যাঁ, আল্লামা ইউ আল্লিমু আল্লিম লা তু আল্লিম, হ্যাঁ, কাযযাবা ইউকাযযিবু কাযযিব লা তুকাযযিব, সররাফা ইউসাররিফু সাররিফ লা তুসাররিফ, এইভাবে খালি শব্দ চলতে থাকবে তার মাথার মধ্যে, ঘেউ ঘেউর মতন আর কি। এইটা হইলো তার। আর যারা নাহু যারা পড়ে, যারা নাহুর ছাত্র যারা, হ্যাঁ, আল্লাযীনা ইয়াদরুসুন ইলমান নাহওয়ি, হ্যাঁ, যারা ইলমুন নাহু পড়ে, তো জিহনুহুম মানে কা জিহনি আল মালিক, তাদের জেহেন বা তাদের ব্রেনটা হলো বাদশার ব্রেনের মতন। এটা বাদশা কি করে কথা খুব কম বলে, রাজা বাদশারা কথা, হ্যাঁ, কালামুহুম কালিল, হ্যাঁ, ওয়া ফিকরুহুম কাসির, তাদের চিন্তাটা হলো অনেক বেশি,
কথা তারা কম বলে, কিন্তু তাদেরকে অনেক চিন্তা করতে হয় রাজ্য কিভাবে পরিচালনা করবে, কোন মারপ্যাচ তারা কিভাবে খেলবে রাজনীতির। হ্যাঁ, তারা ফিকির করে বেশি, কথা বলে কম, এবং একটা ইয়া নিয়ে থাকে। তো যারা নাহু পড়ে ওদের, কারণ নাহুর মধ্যে তো মুখস্থির কিছু নাই, নাহুর পুরোটাই হলো ব্রেনের জিনিস, বুঝার জিনিস। যে এখানে এরাবটা কেন নসব হলো, এখানে এরাবটা কেন জার হলো, এখানে জিন না হয়ে কেন জবর হলো, ওখানে কেন পেশ হলো, এটা কি মুনসারিফ না গায়রে মুনসারিফ, এটার এরাব কি হবে, এই শব্দটা কি আগে বসবে না পরে বসবে, এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে চিন্তা করা তাদের কাজ। তো এরা এই কারণে তারা হইলো কান্না, কান্না হুম হুম আল মালিক, কেমন যেন তারা হইলো আপনার রাজা বাদশাহ আর কি। তো এখন আপনাদের যে পড়া যাচ্ছে, হ্যাঁ, মাজা দারাস্তুম, আল্লাযী দারাস্তুম ফি আল বাব আস-সালিস, ফাহাদিহি দিরাসা দিরাসাতু আল কালবি। এই পড়াটা হইলো ওই মানে কুকুরের ঘেউ ঘেউ করার মতন পড়া আর কি, যেখানে বুঝার জিনিস কম কিন্তু মুখস্থের জিনিস এবং মুখ দিয়ে বারবার আওড়ানোর জিনিসটা হইলো বেশি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। قد جاء سؤال من الطالبات تحفة، فسألتني أنذر الله في أنذر الله في القرآن النار। আমরা এই লাইনটি এভাবে কি লিখতে পারবো? أنذر الله في القرآن بالنار। آه أنا لا أدري متأكدا أن مصدر الإنذار هل يجيء هل يستعمل بهذه الصلة أم لا، মানে এই সেলা দিয়ে এই মাসদারটা ব্যবহার হয় কিনা, বা সিলা দিয়ে। আনা লাস্তু মুতাআক্কিদান, আমি শিওর না। লাস্তু মুতাআক্কিদান, আমি কিনা শিওর না। মাহিলনি আবহাস ফিল কামুস, একটু সময় দেন, আমি একটু ডিকশনারি থেকে দেখি যে এটা ব্যবহার হয় কিনা। আনজারা ইউনজিরু, ঠিক না? আপনাদেরকে ডিকশনারি ব্যবহার শেখানো দরকার, যাতে আপনারা নিজেরাই কি করতে পারেন। হ্যাঁ, আপনি আহ, না, এরকম ব্যবহার ডিকশনারিতে নাই। আনজারা, হ্যাঁ ঠিক আছে, ব্যবহার সহি হবে। হ্যাঁ, কারণ ডিকশনারির মধ্যে আছে আনজার তু উনজিরু আনজির মাসদারু ইনজার, আনজারাহুল আমর আউ বিহি, মানে আপনি চাইলে এটাকে সরাসরি মাফুল হিসেবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, লাকা আনতাস্তা আমিলা হাদাল মাসদার মুবাশারাতান, মাসালান আনজারাহুল আমর, তাকে কোনো একটা বিষয় সতর্ক করলো, আও তাস্তাতিউ আন তাস্তামিলাহু বিসিলাতি বা হারফিল জাররি, মাসালান আনজারাহু বিহাদাল আমরি, তাকে এই বিষয়ে সতর্ক করলো। ফাহাদা সহিহুন আনজারাল্লাহু ফিল কুরআন বিন্নার আও আনজারাল্লাহু ফিল কুরআন আন্নার, কিলাহুমা সহিহ। আচ্ছা, এরপরে আরেকজন জিজ্ঞাসা করেছেন যে নাসহা কোন বাব থেকে আসে। তো নাসাহা শব্দটা আসে ফাতাহা থেকে, নাসহা ইয়ানসহু, ইনসহ লা তানসহ, নাসহা ইয়ানসহু নসিহাতান। উস্তাদ জি, আমরা একটা বাব পড়ছি, আহ আল মাসু, আল মাসু নাসারান হ্যাঁ, সূরা থেকে, কিন্তু এই এখানে দেখলাম যে এটা এই মাসা মুসু পড়ছে, এখানে মাসা ইয়া মাসা এটা দুই বাব থেকে ফাতাহ ফিতাহ আসছে। থেকে, হ্যাঁ, এটা কি? মাসা, মাসাটা মাসা হাদাল মাসদার ইয়াতি আও ইয়াজিউ মিন বাবাইনি, মিন বাবি নাসরা ইয়ানসুরু ওয়া মিন বাবি সামিআ ইয়াসমাউ, ফাকিলাহুমা সহিহ, মাসসা ইয়ামুসসু আও মাসসা ইয়ামাসসু, কিলাহুমা সহিহ, এই উভয়টাই কি আছে, সহি আছে। ফাহিমতা, ফাহিমতা। আরেকটা বাব পড়ছি শ্রদ্ধা ইয়াসুদ্দু, শ্রদ্ধা ইয়াসুদ্দু নাম, মানে বিরত রাখা। শুদ্ধ নাম, এই বাধা কোরআনের দেওয়া, আয়াতে বিরত অনেক করা। সময় দেখতে গেলে যে উস্তাদ জি, জি। শ্রদ্ধা ইয়াসুদ্দু বিরত রাখা, যে আমরা কোরআনের আয়াতে অর্থ করতে গেলে যে বিরত তাকা হিসাবে অর্থ করলে অনেক কেন অর্থটা সুন্দর হয়। আসলে এটা কি বিরত তাকাও ব্যবহার করা যাবে কি? তো বিরত রাখা আর বিরত থাকা নাকি, না বিরত থাকা কোথায় ব্যবহার হয়েছে? হ্যাঁ, না ঠিক আছে না এটা, এটা না ঠিক আছে, এটা 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 দুই অর্থেই আসে, বিরত রাখার অর্থেও আসে, বিরত থাকার অর্থেও আসে, দুই অর্থেই আসে। দেখছি যে অনেক আয়াতে আমাদের 2 নম্বর পার্টে ছিল সম্ভবত আয়াতগুলি, জি জি যে জি। বিরত তাকা অর্থ সুন্দর হয় আর কি, অর্থগুলি জি, মিলে দুই দুই অর্থেই আসে, মিলে বিরত থাকা এবং বিরত রাখা।
আচ্ছা, আল বাসু আল ইরসাল উস্তাজ, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আল বাসু ওয়াল ইরসাল কিছু পার্থক্য তো আছে। হ্যাঁ, যেমন আপনার আল বাসু যে শব্দটা, এইটা এইটার মধ্যে একাধিক অর্থ আছে। একটা তো আছে পাঠানো অর্থে, যেমন কোরআনে এসেছে যে বাসা ফিহিম রসুলা, আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন। আবার বাসুনের একটা অর্থ হচ্ছে পুনরুত্থান, মানে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা যে আবার মানুষদেরকে জীবিত করবেন। আল ইহইয়াউ বাদাল মাউতি হাযা হুয়াল বাসু আইজান, এটাকেও কি বলা হয়? মৃত্যুর পরে পুনরায় জীবিত করে, এটাকেও বাসুন বলা হয়। যেমন আমরা ওই যে ইয়ার মধ্যে ইমানে মুজমাল মুফাসসাল ছোটকালে পড়েছেন হয়তো আপনারা, তার মধ্যে একটা আছে না সবার শেষে ওয়াল বাসি বাদাল মাউত। হ্যাঁ, হ্যাঁ, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই আল বাস বাদাল মাউত মানে কি মৃত্যুর পরে পুনরায় জীবিত করা, এই ধরনের একাধিক অর্থ আছে। ঠিক আছে, আবার মনে করেন আহ, আহ, কিন্তু ইরসালের মধ্যে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো নাই। তো পাঠানোর অর্থে দুইটাই সমান, কিন্তু বাসার মধ্যে পাঠানোর বাইরেও আরো কিছু বাড়তি অর্থ আছে যেটা ইরসালের মধ্যে নাই, এই হলো পার্থক্য। ওস্তাদ, আমরা যে এই কোর্সটা কমপ্লিট করলাম, এখন কি আমাদের কোনো কোর্স নেই শব্দ শব্দ কোরআন এবং এবারত ফুল কোরআন খতম করা যায় এমন কোর্স? আর এমন কোর্স না হলে আমাদের কোরআন নিয়ে সেলফ স্টাডি কেমন হওয়া উচিত, এই বিষয়ে কি কোনো গাইডলাইন আছে? এখানে বিষয় হচ্ছে কি, আমি আপনাদের এই অধ্যায় তো তিনটা, আমি এই কিতাবটা তিনটা অধ্যায় সমাপ্ত করার নিয়ত করেছিলাম। কিন্তু আরবি ভাষার মানে কোরআন বোঝার জন্য আরো কিছু বিষয় আছে যে জিনিসগুলো এই তিন অধ্যায়ের মধ্যে কভার করা সম্ভব হয় নাই। কিছু বিষয় আরো রয়ে গেছে। ঠিক আছে, এবং কিছু যেমন আপনাদেরকে তো তৃতীয় অধ্যায়ে প্রায় সবই না শুধু সরফই পড়ানো হয়েছে। হ্যাঁ, সরফের আরো দুইটা বাব, গুরুত্বপূর্ণ দুইটা বাব, যে দুইটা বাব থেকে কোরআনে অনেক মাসদার ব্যবহার হয়। হ্যাঁ, বাবুল ইনফিআল বাবু তাফাউল, এই দুইটা বাব এখন আপনাদেরকে পড়ানো হয় নাই। এর বাইরে সরফের বেশ কিছু নাহুর অনেকগুলা বিষয় এখনো রয়ে গেছে যেগুলো আপনাদেরকে পড়ানো সম্ভব হয় নাই। কেন হয় নাই? কারণ মানে তৃতীয় অধ্যায়ের মধ্যে এই জিনিসগুলো সংকুলন হয় নাই। হ্যাঁ, তো এই জন্য আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে দারসুল বা সালিসের পরে আল বাব আর রাবে মানে চতুর্থ আরেকটা অধ্যায় এটা বাড়াবো। তো ওই অধ্যায়ের মধ্যে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোও কভার হয়ে যাবে, এবং ওটাতে আরো বেশি পরিমাণে কোরআনের আয়াত এবং হাদিস এবং দোয়াগুলো নিয়ে আসা হবে ইনশাল্লাহ। তো তাহলে কিতাবটা কিন্তু এখন আর তিন অধ্যায় না, চার অধ্যায় সমাপ্ত হবে। এটা গেল প্রথম বিষয়। আর এটাই আমি দ্বিতীয়, চাইছিলাম যে আরেকটা অধ্যায় হলে ভালো হইতো জি আমাদের। আরেকটা অধ্যায় হইলে তখন আপনাদের পুরো জিনিসটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে এরপরে আপনাদের কি, এরপরে হইলো আমি আপনাদেরকে একটু যদি দেখাই, আমি আপনাদের জন্য একটা জিনিস বানাচ্ছি। সেটা হইলো আহ চতুর্থ অধ্যায়ের পরে আপনাদেরকে, আপনাদের জন্য একটা কিতাব লিখতেছি আমি, এটা এখনো চলমান। সেটা হলো আল মুখতারাতুল কোরআনিয়া। হ্যাঁ, এটার নাম রাখছি আমি আল মুখতারাত আল কোরআনিয়া। মুখতারাত মানে হচ্ছে চয়নকৃত। তো আল মুখতারাতুল কোরআনিয়া মানে কোরআনের যে চয়নকৃত আয়াতগুলো, যেগুলো হচ্ছে যে আপনারা যে আরবি শিখলেন এতদিনে, ওই আরবির জ্ঞান দিয়ে আপনারা যে আয়াতগুলো বুঝতে পারবেন, ওই আয়াতগুলোকে হচ্ছে যে আমি ওই আয়াতগুলো দিয়ে দিয়ে আমি এরকম একটা আলাদা সংকলন তৈরি করতেছি আল মুখতারাতুল কোরআনিয়া। আর আরেকটা সংকলন হবে ওইটা আল মুখতারাত আল হাদিসিয়া। অলরেডি দুটার কাজ চলমান। তো মুখতারাত কোরআনিয়ার মধ্যে এই যে প্রত্যেকটা এখানে শুধু কোরআনের আয়াত এই সংকলনের মধ্যে, এখানে অন্য কোনো কিছু নাই। হ্যাঁ, প্রচুর পরিমাণে মানে অনেক আয়াত দেখবেন এই মুখতারাত কোরআনিয়া পড়া হইলে মনে করেন যে আপনাদের কোরআনের মানে একটা, এখনই তো অনেকগুলো আয়াত আপনারা পড়ে ফেলছেন, কিন্তু মুখতারাত কোরআনিয়াটাও যখন পড়ে ফেলবেন তখন আসলে কোরআনের বলা যায় যে মানে অর্ধেকেরও বেশি জিনিসের তর্জমা আপনাদের পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর মুখতারাত হাদিসিয়া যেটা, ওইটার মধ্যে হচ্ছে যে ওই যে মানে আপনাদের বোধগম্য হবে এই ধরনের হাদিস যেগুলো আছে, ওই হাদিসগুলোকে সংকলন করতেছি। তো এই দুইটা যখন আপনারা পড়বেন তখন কোরআন এবং হাদিসের একটা বড় অংশ আপনাদের পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর এগুলোর পাশাপাশি আপনার ওই নাহু এবং সরফ তো আপনাদের এই চারটা অধ্যায়ের ভিতর দিয়ে পড়া হয়েছেই। পাশাপাশি কিন্তু এগুলো আপনারা বিক্ষিপ্তভাবে পড়ছেন, স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন পড়েন নাই, বিক্ষিপ্তভাবে পড়ছেন। ওখানে সরফ এবং নাহুটাকে একেবারে মানে নাহু সরফের মতন করেই, নাহু সরফের আলাদা দুইটা কিতাব, ওগুলোর কাজ অলরেডি মানে হয়েছে, ওইগুলো পড়ায় দেওয়া হবে। তো যখন আপনারা ওই নাহু এবং সরফের ওই দুইটা এক্সট্রা কিতাব আর এই মুখতারাত কোরআনিয়া আর মুখতারাত হাদিসিয়া, এইগুলো যখন আপনারা পড়বেন তখন আসলে মানে আপনাদের মানে আরবি ভাষার জ্ঞানটা মানে আরো অনেক, বিশেষ করে কোরআন বুঝার ক্ষেত্রে আপনাদের জ্ঞানটা আরো অনেক উপরে লেভেলে চলে যাবে।
এরপরে আরো আছে, আমার শেষ নাই কোনো। এরপরে মনে করেন কোরআনের যে বালাগাত, বালাগাতের জন্য আল বালাগাতুল কোরআনিয়া কাজ চলতেছে, আল বালাগাতুল কোরআনিয়া নামে ওইটার কাজও চলমান আছে। আল বালাগাতুল কোরআনিয়ার মধ্যে মূলত আহ, বালাগাতটাকে মানে বা বালাগাত তো মনে হয় বুঝেন, আরবি অলংকার শাস্ত্র, যেটা কোরআনের সৌন্দর্যগুলো মানে ফুটে উঠছে যে জিনিসগুলোর মধ্যে। তো এটাকে সাধারণত মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, আপনার বিভিন্ন আরবি কবিতা টবিতা দিয়ে পড়ানো হয়। তো আমি যেটা করতেছি সেটা হইলো শুধুমাত্র আপনার ওই বালাগাতের বিষয়গুলোকে কোরআন কেন্দ্রিক করে উপস্থাপন করা, কোরআনের আয়াতগুলো থেকে বালাগাতের ব্যাপারটাকে ফিট করে 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 পড়ানো আর কি। তো এটা করার খেয়াল আছে আর কি। এই 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 হচ্ছে আমার পরিকল্পনা, এভাবে আমরা আগে যাব। এর উপর যদি কেউ চান যে না, আমি আরো পড়বো, তখন তো তার জন্য আরো আরো পড়ালেখার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। বাকি আপনারা এত পড়বেন কিনা এটা হচ্ছে কথা, বুঝতে পারলেন? মানে আপনারা এত আপনার সাথে 3 বছর কথা থাকি, আরো আপনারা থাকবো ইনশাল্লাহ। আপনারা আপনারা জানেন যে আপনাদের আমাদের মানে একটা ব্যাচ আছে যাদের এই যে 2025 সাল থেকে তাদের হইলো পঞ্চম বছর শেষ হবে, মানে তারা 5 বছর ধরে পড়তেছে। তো তারা মানে রানিং, মানে চিন্তা করেন যে তারা 5 বছর ধরে পড়তেছে। তারা এখন কি পড়তেছে? এখন তারা পড়তেছে হচ্ছে সাফওয়াতুত তাফাসির থেকে সূরা বাকারা মানে তরজমা তাফসির পড়তেছে। কিসের থেকে? সাফওয়াতুত তাফাসির, মানে এটা আরবি একটা তাফসির, খুব বিখ্যাত। এই তাফসিরটা থেকে তারা পড়তেছে। তো আরবি অনেক কিতাব তাদের পড়া হয়ে গেছে, আরবি থেকেই তারা আপনার মাসলা মাসাইল পড়ছে, কুদুর মানে কি বলে, নুরুল ইজাহ, এটা আরবি কিতাব আছে, সেখান থেকে তারা মাসলা মাসাইল গুলো পড়ছে। তারপরে আরবিতে হিদায়াতুন নাহু, যে নাহুর যে কিতাব আছে সেটা পড়ছে। বালাগাত, দুরুসুল বালাগাত, বালাগাতটাকে তারা আরবি কিতাব থেকে পড়ছে। মানে সবকিছুই তারা আরবি থেকে পড়ছে। তাদের আলহামদুলিল্লাহ এই পরিমাণ যোগ্যতা ইতিমধ্যে হয়ে গেছে। তো এখন বিষয় হইলো যে মানে আপনারা আসলে কতদিন পড়তে পারবেন, এইটার উপর নির্ভর করে যে আসলে, কারণ আমরা পড়ানোর জন্য আমাদের অনেক কিছু রেডি আছে, আমাদের প্রস্তুতি আছে। আপনারা পড়তে পারবেন কিনা এইটা হইলো প্রশ্ন। আমরা থাকবো শেষ পর্যন্ত। দেখা যাক আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিয়ে ঠেকায়। আসলে পড়ার তো শেষ নাই, শিখার তো শেষ নাই, ঠিক না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু আপনাদের শিখার ইয়াটা মানে আপনাদের অল্প অল্প করে আপনারা পড়তেছেন, যার কারণে আপনাদের সময়ও লাগে বেশি। হ্যাঁ, এই যে যে জিনিস শিখতে এতদিন লাগতেছে, এই জিনিস যদি আপনারা ফুল টাইম যদি পড়তেন, কথার কথা, তাহলে তো এত সময় লাগতো না। কিন্তু যেহেতু আপনারা ফুল টাইম কেউ না, আপনারা অল্প অল্প করে পড়েন, চাকরি টাকরি করেন, পড়াশোনা করেন, এর ভেতর যদি অল্প অল্প করে পড়েন, এটার জন্য আর কি আপনাদের সময় লাগে। বাকি আমার কথা হইলো যে ভাই, সময় লাগলে লাগুক, একেবারে না শিখার চাইতে সময় লেগে আস্তে ধীরে যদি শেখা যায় সেটা তো খারাপ না। আপনি একবারে আচ্ছা, না আমার একটা শিখার প্রশ্ন। চাইতে, একেবারে কিছু না জানার চাইতে আপনি অল্প অল্প করে যদি জানতে থাকেন, হ্যাঁ, হয়তো যে এটা আপনার 1 বছরে শিখা হলো না, 3 বছর লাগলো, কিন্তু 3 বছরও যদি লাগে তাও তো আপনার শিখা তো হয়ে গেল। আচ্ছা, তো আমার একটা প্রশ্ন ছিল যে আমরা তো এখন লুগাতুল কোরআন শিখতেছি, হ্যাঁ। জি। তো এর পাশাপাশি আমাদের লুগাতুল আরবি শেখা হচ্ছে কিনা, নাকি কিছু বাকি আছে? মানে এমন কিছু জিনিস বাদ যাচ্ছে যেটা উম যেটা বাদ যাচ্ছে সেটা হচ্ছে ভোকাবুলারি। আপনাদের আরবি মানে যেটা বাদ যাচ্ছে সেটা হলো মেইনলি ভোকাবুলারি। আপনার কারণ আপনাদের ভোকাবুলারির মধ্যে, যেহেতু আপনাদের কোরআনটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, আপনাদের ভোকাবুলারি গুলো মেইনলি কোরআন কেন্দ্রিক ভোকাবুলারি। তো কোরআনের বাইরেও ভোকাবুলারি আছে কিছু কিছু আপনারা পড়ছেন, কিন্তু এর বাইরেও ভোকাবুলারির আরো অনেক ভোকাবুলারি আপনাদের বাকি রয়ে গেছে, যেগুলো হচ্ছে, কিন্তু এমনিতে আরবি যে গ্রামারের জায়গাটা, যেটা গ্রামার টামার, এগুলো আপনাদের কভার করা হয়ে যাচ্ছে, এগুলোতে খুব বেশি বাকি নাই। হ্যাঁ, চতুর্থ অধ্যায়ের মধ্যে যেগুলো আছে এগুলো পড়লেই মোটামুটি ওভারঅল আপনাদের কভার হয়ে যায়। গ্যাপ থাকবে যে এখানে, সেক্ষেত্রে সেটা হলো আপনাদের ওই যে শব্দার্থ, শব্দার্থ। তো শব্দার্থের ক্ষেত্রে যখন আপনি সামনে যখন পড়াটাকে চালু রাখবেন, হ্যাঁ, তখন দেখা যাবে নতুন নতুন শব্দ আসতে থাকবে, পড়তে থাকবেন। যত পড়তে থাকবেন তত নতুন নতুন শব্দ জানা হবে, চর্চা হবে, এই মুখস্থ হবে, এগুলোর ভিতর দিয়ে আস্তে 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 আপনার ইয়া হয়ে যাবে আর কি। এই মানে গ্যাপ গুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। ব্যাপারটা আচ্ছা, বুঝতে পারছে? কারণ আরবি ভাষায় তো শব্দার্থ এত বেশি এবং শব্দের ভান্ডার এত বেশি সমৃদ্ধ, মানে অন্য কোনো ভাষাতে এত শব্দ নাই, আরবি ভাষাতে যে পরিমাণ শব্দ আছে। বাকি কিছু সুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে যে দেখা যায় যে মাদ্দা একই, তো মূল মাদ্দার অর্থ যখন জানা থাকে তখন আপনি আন্দাজ করে করে অনেক শব্দের অর্থ বলে ফেলতে পারবেন। যেমন কথার কথা আপনারা পড়ছেন কাসিরুন মানে বেশি, তো কাসিরুন মানে বেশি, এটা আপনি একটা শব্দ মুখস্থ করলেন, আপনারা শুরুতেই মুখস্থ করছিলেন এটা প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়। তো যখন আপনার এটার অর্থ জানা হয়ে গেল যে কাসিরুন অর্থ বেশি, তো এখানে মূল মাদা তো কাফ সিন র,
তো কাসিরুন বেশি। এখন এটা বিভিন্ন বাবের মধ্যে যখন আসবে তখন কিন্তু আপনাকে আর নতুন করে এটার অর্থ মুখস্থ না করলেও চলে, আপনি ওই মাদ্দার অর্থ দিয়েই আন্দাজ করতে পারবেন যে কি অর্থ হবে এখানে। আল ইকসারু বাবুল ইফাল থেকে যদি আসে এই মাদ্দাটাই, আল ইকসারু মানে আপনার অধিক করা কোনো কিছুকে, আর তাকসিরু এটা মানে অধিক করা। তো এই যে ইকসার তাকসির এখান থেকে আবার কত কত শব্দ বের হবে। তাহলে মূল রুট জানা থাকলে, রুটের অর্থ জানা থাকলে কিন্তু আপনার শব্দগুলোর মানে অর্থ বোঝা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে শব্দ এরকম আছে যেগুলো হচ্ছে সুলাসি মুজাররাদের মধ্যে লাজেম ছিল কিন্তু মাজিদ ফির মধ্যে এসে মুতাআদ্দি হয়ে যায় প্রচুর, এটা আপনারা দেখছেন ঠিক না? যেমন আলফা বুঝা, কিন্তু বুঝছি। এখানে স্ক্রিনে যে আয়াতটা দেখা যাচ্ছে শেষ আয়াতটা নিয়ে আমার একটু প্রশ্ন। কি أعوذ بالله من الشيطان الرجيم فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا। এটা যেমন ওয়ালা তাখশাউন নাস, তোমরা মানুষদেরকে ভয় করো না, ওয়াখশাউনি অথবা আমাকে ভয় করো, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এখানে তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করো না, এমন কি বলা হ্যাঁ, যাবে না ক্রয় করো নাই বলতে হবে? না না, এখানে এখানে হইলো ক্রয় করাই বলবেন, বিক্রি না। এই যে দেখো। ওয়ালা তাশতারু বিআয়াতি, আরবিতে আপনার শারা ইয়া শেরি যেটা সুলাসি মুজাররাদ থেকে আসে, ওইটা লাজেম মুতাআদ্দি দুই অর্থে, মানে ওইটা ক্রয় করা বিক্রি করা দুই অর্থে আসে, কিন্তু আল ইশতিরাউ যেটা ওইটা শুধু ক্রয় করার অর্থে আসে। ওয়ালা তাশতারু বিআয়াতি, হ্যাঁ, সামানান কালিলা, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। তাহলে সে যে জিনিসটা কিনতেছে ওই জিনিসটার বিনিময় বানাইতেছে কাকে? আল্লাহর আয়াতকে। যেমন মনে করেন আপনি কেউ একজন, ধরেন সে একটা ভুল ফতোয়া দিল, কিসের জন্য? যে ভুল ফতোয়াটা দিলে তাকে একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া হবে। তাহলে এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা যে সে ক্রয় করলো, ক্রয় করলো এখানে তার কিসের বিনিময়ে সে ক্রয় করলো? হ্যাঁ, আল্লাহর দিনের বিনিময়ে। তো লা তাশতারু বি আয়াতি, আমার আয়াত দিয়ে বা আমার এই দিন দিয়া তুমি কি করবে না? ক্রয় করবে না, দিনকে বিনিময় বানায়া তুমি ক্রয় করবে না। হ্যাঁ, কি সামানান কালিলা। তো এখানে সামানান কালিলা অল্প মূল্য, অল্প মূল্য মানে এই না যে বেশি মূল্যের হইলে মানে ক্রয় করা যাবে। এখানে বিষয় হলো যত মূল্যই হোক না কেন আল্লাহর আয়াতের মোকাবেলায় সেটা আসলে অল্প মূল্যেরই জিনিস, সামানান কালিলা। ফাহিমটা? আচ্ছা, অনেক হয়েছে। ওস্তাজ, প্রত্যেকটা মাসদার কি সব বাবের ক্যাটাগরিতে বিদ্যমান থাকে? অর্থাৎ সুলাসি মুজাররাদের বাবের মাসদারগুলো কি বাবে মুফাআলা বাবু তাফাউল হয়ে থাকে, না পার্থক্য আছে? না না, প্রত্যেকটা মাসদার কিন্তু আসবে না সুলাসি মুজাররাদের। এরকম না যে সুলাসি মুজাররাদে আছে বলেই সেটা সুলাসি মাজিদ ফির মধ্যেও থাকা জরুরি, অথবা সুলাসি মুজাররাদের মধ্যে যেই অর্থ মাজিদ ফির মধ্যে ওই একই মাদ্দা আসলে ওই সুলাসি মুজাররাদের অর্থের সাথে মিল থাকতেই হবে, এটা কিন্তু জরুরি না। অনেক জায়গায় মিল থাকে, অনেক জায়গায় মিল থাকে না। যেমন আল ফাহমু বুঝা। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আমার নেট হঠাৎ চলে গেছিল। আচ্ছা, তো অনেক, জি, অনেক সময় আছে এমন শব্দ আসবে যেটা সুলাসি মুজাররাদের মধ্যে যে অর্থে ছিল, সুলাসি মাজিদ ফিতে যাওয়ার পরে সুলাসি মুজাররাদের অর্থের সাথে মাজিদ ফির অর্থের কোনো রকমের কোনো মিল নাই। এরকম অনেক আছে, অনেক। হ্যাঁ, এই কারণে সবসময় মিল থাকবে এটা কি না জরুরি না। এখন আহ, তো এই কারণে এই জিনিসটা কেয়াস করে আপনি বানাইতে পারবেন না, মানে এটা আপনি ওই যে সুলাসি মুজারাদের যে কোনো একটা মাদ্দাকে আপনি আপনার মন মতন মাজিদ ফির মধ্যে নিয়ে ওই প্যাটার্নে ফেলে আপনি শব্দ তৈরি করবেন, এটা এরকম না। এটা আপনাকে ডিকশনারি খুলে চেক করতে হবে যে এই মাদ্দাটা এখান থেকে আসে কিনা। তো আরবিতে অনেক রকমের ডিকশনারি আছে, তার মধ্যে কিছু কিছু ডিকশনারি আছে এরকম যেখানে হচ্ছে মাদ্দা ভিত্তিক ডিকশনারি, ওখানে আপনি মাদ্দা বা রুট দিয়ে খুঁজতে পারবেন যে এই রুটে কি কি শব্দ আসছে আরবি ভাষায়। ঠিক আছে? মানে ডিকশনারি নিয়ে আমার একটা ইন ডিটেলস একটা দার্স আছে, আলোচনা আছে ইউটিউবে, আমাদের চ্যানেলে আছে। ওইটা আপনারা দেখে নিতে পারেন, তাহলে আরবি ডিকশনারি সম্পর্কে ইন ডিটেলস একটা জ্ঞান আপনাদের হয়ে যাবে। আচ্ছা, আল উদ্দু এবং আহাব্বু, আহাব্বা ইউহিব্বুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো কিছুটা আছে। হ্যাঁ, ওয়াদ্দা ইয়াউদ্দু দ্বারা মূলত আসলে ভালোবাসা বলতে
আপনার একটু চাওয়া, অনেক সময় চাওয়ার অর্থে ব্যবহার হয় ওয়াদ্দা ইয়াওয়াদ্দু। যেমন আনা আউদ্দু আন আনা আউদ্দু আন তাতিয়া ইলা বাইতি, আমি বললাম যে আমি চাই যে আপনি মানে আমার বাসায় আসুন। হ্যাঁ, তো এখানে তুরিদুর অর্থে ব্যবহার হচ্ছে, কিন্তু আহাব্বা ইউহিব্বু কিন্তু ওই অর্থে না। আহাব্বা ইউহিব্বু হইল পছন্দ করা, আবার ভালোবাসা এই অর্থে। আবার অনেক সময় দুইটা সেম অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, উদ্দুন এবং হুব্বুন অনেক সময় ওই ভালোবাসা একই অর্থে ব্যবহার হয়। আবার অনেক সময় উদ্দুনটা ভালোবাসার বাইরে গিয়া চাওয়া, হ্যাঁ, কোনো কিছু কামনা করা, ওই অর্থে ব্যবহার হয়। কিন্তু আহাব্বা ইউহিব্বু চাওয়ার অর্থে ব্যবহার হয় না, আহাব্বা ইউহিব্বু ভালোবাসার অর্থে অথবা পছন্দ করার অর্থে, এই অর্থে ব্যবহার হয়। তো একটু তারতম্য আছে। আমি কোন ডিকশনারি দেখছি, আমি দেখছি হচ্ছে আল মাআনি। আপনারা আল মাআনি, আপনারা তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আরবি শিখে ফেলছেন, আপনারা আল মাআনিটা আহ, চর্চা শুরু করতে পারেন। ঠিক আছে, আল মাআনি আরবি টু আরবি, যে কোনো শব্দ লিখলে আপনার ব্যবহার সহকারে দেখায় দেয়। তো আপনি কোন শব্দটা কোন সেলা দিয়ে আসে, বা অনেক সময় একটা শব্দ সরাসরি মাফউল হয়, অনেক সময় সিলা দিয়েও আসে, এই সবগুলোই আপনি উদাহরণ সহ ওখানে পেয়ে যাবেন। আল ফাহিশাতু ওয়াল ফাহশা, দুইটার ব্যবহারে কি উল্লেখযোগ্য পার্থক্য আছে, নাকি মন্দ বা খারাপ কাজ বললে যে কোনো একটা ব্যবহার করলে হবে? দুইটার আসলে আপনার ওজনে হচ্ছে আর কি পার্থক্য। হ্যাঁ, দুইটার ওজনে পার্থক্য। ঠিক আছে, আর এমনিতে তো একই, মানে অর্থ অনেকটা কাছাকাছি আর কি, কিন্তু ওজনের মধ্যে হইলো পার্থক্য। আচ্ছা, তারপরে হু দমিরের আগে ইয়াতে সাকিন থাকলেই কি সাধারণত জের হবে, নাকি শুধু ফিহি এর ক্ষেত্রে? না না, শুধু ফিহি না, আপনার হু জমিরের আগে ইয়া সাকিন থাকলেই কি হবে, ওটার মধ্যে জের আসবে। হ্যাঁ, ইউফ নিহি, ইউফ নিহি, হি এখানে টান হবে না, ইউফ নিহি এক জের হবে, টান হবে না। টান হবে যদি হায়ের আগে জের থাকে, ইয়া সাকিনা, ইয়া সাকিন থাকলে মানে হায়ের মধ্যে শুধু নর্মাল জের হবে। আর যদি হায়ের আগের হরফ যদি আপনার ইয়া ব্যতীত অন্য কোনো হরফে জেরওয়ালা থাকে, তখন খাড়া জবর হবে। যেমন কিতাবিহি, এখানে টান হবে। আচ্ছা উস্তাজ, আমাদেরকে দ্বিবচন সম্পর্কে কিছু পড়ানো হলে দ্বিবচনটা আসবে চতুর্থ অধ্যায়ে, এই যে আমি আপনাদেরকে চতুর্থ অধ্যায়টা দেখাই তাইলে বুঝবেন। আমি তো আসলে ওই আপনাদেরকে ইয়াও দেখাইছিলাম, ওই যে আল মুখতারাতুল কোরআনিয়া, এগুলো আমি দেখাইছিলাম, কিন্তু স্ক্রিন যে শেয়ার হয় নাই এটা আসলে আমি খেয়াল করি নাই। এই যে আল মুখতারাতুল কোরআনিয়া যেটা কথা বলছিলাম, কোরআনের আয়াতগুলো সংকলন করা হচ্ছে, এখানে শুধু কোরআনের আয়াত থাকবে। ঠিক আছে, আর দ্বিবচন এই যে দেখেন দ্বিবচনের কাজ চলতেছে অলরেডি। এই যে দেখেন, এই যে, হ্যাঁ, এই যে এখানে ফেলের দ্বিবচনগুলা লেখা হয়েছে এখানে। তারপরে এরপরে আপনার ইসিমের যে দ্বিবচনগুলো, এগুলোর ব্যবহারগুলো আসবে চতুর্থ অধ্যায়ের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আহ ফারিহনা ফারহান জিদ্দান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইন আশারতিয়া ওয়ালাউ আশারতিয়া, এরপর মুতালের ফেলগুলো আসলে হারফুল ইল্লত ফেলে দিয়ে জজমের এরাব দেওয়ার নিয়মটা। আচ্ছা, এই নিয়মটা আপনাদেরকে এখন আর বলবো না, এই নিয়মটা আপনাদেরকে আরেকটু ডিটেলসে চতুর্থ অধ্যায়ের মধ্যে পড়ানো হবে। এই যে দেখেন চতুর্থ অধ্যায়ের মধ্যে আপনার এই বিষয়টা, যে মুতালের শব্দগুলোর মধ্যে জজম আসলে যেই তালিল মানে এরাব গুলো হয়, এই জিনিসগুলো আরো একটু ডিটেলসে খুব ভালো করে পড়ানো হবে ইনশাআল্লাহ তাআলা চতুর্থ অধ্যায়ের মধ্যে। এই যে, এই যে দেখেন, এই যে, হ্যাঁ, এখানে আল আজওয়াফু ওয়ান নাকিসু মা হারফিল জাজমি, এই হরফিল জজম মানে জজমের আরাব আসলে এগুলোর মধ্যে যে ধরনের তালিল গুলো হয়, যে জিনিসগুলো পড়ে যায়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে, হ্যাঁ, এরাবুল জাজমি মুফাসসালান, মানে বিস্তারিত আকারে জজমের যে এরাব, ইনতান সুরনি আলিয়মা আনসুরুকা গদান, এগুলো সহির। আজওয়াফের উদাহরণ, নাকিসের উদাহরণ, তারপরে মিসালের উদাহরণ। মিসাল তো এখন আপনারা পড়েন নাই, সামনে আসবে আর কি চতুর্থ অধ্যায়ের মধ্যে। তো এই এগুলা ইনশাল্লাহ সামনে আপনারা পাবেন, এই কারণে এখন আর এটা নিয়ে মাথা ঘামায়েন না। ঠিক আছে, এগুলা একটু বিস্তারিত আকারে এই জিনিসগুলো আপনাদেরকে পড়ানো হবে চতুর্থ অধ্যায়ের মধ্যে। আচ্ছা ওস্তাদ, আমরা কোরআন কোরআন বোঝার পাশাপাশি আরবি ভাষায় কথা বলতে পারদর্শী হতে চাই। দেখেন, আপনার আরবি মানে কথায় পারদর্শীটা, এটা ধাপটা পরে, আপনি আগে ভাষাটাকে ভালো করে শিখেন। তো ভাষা যখন আপনি শিখে ফেলবেন, তখন কথার যে চর্চাটা সেটা আপনি শুরু করতে পারবেন।
হ্যাঁ, কারণ কথা বলার জন্য কথা বলার প্র্যাকটিস লাগবে। কথা বলার প্র্যাকটিস ছাড়া আপনি যত বড় সাহিত্যিকই হন না কেন, হ্যাঁ, মাহমা কাবুরতা ফি আদাবিল লুগাতিল আরবিয়াতি লা ইউমকিনু লাকা আন তাতাকাল্লামা বিল লুগাতিল আরবিয়াতি ইল্লাম তুমারিসহা। যদি আপনি এটার মানে চর্চা না করেন, আপনি যত বড় আরবি সাহিত্যিকই হন না কেন, আপনার জন্য কখনোই আরবিতে কথা বলা সম্ভব হবে না। কারণ লেখা এক জিনিস, বলা আরেক জিনিস। তো আপনি যে বলবেন, বলার জন্য তো আগে আপনাকে ভাষাটা জানতে হবে। এই কারণে আমরা শুরুতেই এখন মানে মুকালামা বা কথোপকথনের দিকে মনোযোগ না দিয়ে আমরা টেক্সট পড়ে বুঝতে পারা এটার দিকে হচ্ছে সবচেয়ে বেশি মনোযোগ দিছি। এটার এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের যেহেতু মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআনটাকে বোঝা, হ্যাঁ, তো আমাদের ফোকাসটা আমরা একদিকে রাখতে চাইছি। ফোকাস যদি আমরা দুই তিন দিকে দিয়ে দিই, তাহলে দেখা যাবে অন্য অন্য জায়গায় ঘাটতি পড়বে। এই কারণে শুরুতে আমরা ভাষাটাকে ভালো করে শিখি, এবং টেক্সট পড়ে বুঝতে পারা যেটা যেটা আমাদের কোরআন বোঝার জন্য বেশি দরকার লাগবে, ওইটা আমরা আগে আয়ত্ত করি। ওইটা যখন আয়ত্ত হয়ে যাবে এবং আপনারা এই স্টেজটা যখন পাড়ি দিয়ে ফেলবেন, এরপরে হচ্ছে যে মুকালামার স্তর মানে মুকালামার পর্যায়টা আসবে, তখন আপনারা আরবি কথোপকথন করা বা ওইদিকে আমরা মনোযোগ দিতে পারবো ইনশাল্লাহ। তো শুরুতে আগে ভাষাটা ভালো করে শিখেন। আচ্ছা, আহ, উম, যতটুকু শিখেছি তাতে আরো পরিপূর্ণভাবে শেখার আগ্রহ তৈরি হয়েছে, যা বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ, সামনে আমাদের জন্য আরো এমন গোছানো পাঠদানের সুযোগ হোক। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি। ওস্তাজ, মাআনিতে সিলা আসে কিনা এটা কিভাবে চেক করব? মাআনিতে উদাহরণ দেওয়া থাকে পাশে, উদাহরণ দেখলে যদি সিলা আসে তাহলে ওই উদাহরণের সাথে সিলা দিয়েই লেখা থাকে। যেমন আমি আপনাদেরকে সরাসরি দেখাই, মাআনি থেকে এখনই দেখাই। যেমন আপনি যে শব্দটা জানতে চাইছিলেন, আল ইনজার, ঠিক না? মাআনি, আচ্ছা, আল মাআনি, ঠিক না? আমি এখনই দেখাই যাতে আপনাদের সরাসরি অভিজ্ঞতা হয়। আল মাআনি, আচ্ছা, আল মাআনি আরবিক ডিকশনারি। আচ্ছা, এই যে আল মাআনি, ঠিক আছে, ধরেন আল মাআনিতে গেলাম, তো আল মাআনিতে দেখেন এখানে, ধরেন আমি এখানে কি লিখলাম, আনজারা লিখলাম, ঠিক আছে, আনজারা, আনজারা। তো আনজারা লেখার পরে দেখেন এখানে আহ ডিকশনারি স্ক্রিন তো দেখা যাচ্ছে, ঠিক না? স্ক্রিন কি দেখা যাচ্ছে আমি যে জি দেখাচ্ছি? দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন এখানে আহ আনজারা ইউনজিরু ইনজার ফাহুয়া মুনজিরুন, ঠিক না? আনজারা মাজি, ইউনজিরু মুদরি, ইনজার মাজদার, ফাহুয়া মুনজির, মুনজিরটা হচ্ছে ইসমুল ফাইল, আর মাফউল হইল কি মুনজার। হ্যাঁ, ইসমুল ফাইল ইসমুল মাফউল এগুলো সুলাসি মুজাররদের গুলো আপনাদেরকে পড়ানো হয়েছে, মাজিদ ফির গুলো পড়ানো হয়নি। মাজিদ ফির গুলো ইনশাআল্লাহ তাআলা এই চতুর্থ অধ্যায় যেটা আছে, চতুর্থ অধ্যায়ের মধ্যে আসবে। ওই চতুর্থ অধ্যায়ের মধ্যে এগুলো আমি ইয়া করলে, এই যে এখানে হচ্ছে যে চতুর্থ অধ্যায়ের মধ্যে মাজিদ ফির, ইসমুল ফাইল ইসমুল মাফুল এগুলো পড়ানো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন দেখেন এই যে দেখেন এখানে উদাহরণ দিয়ে দিছে, আনজারাহুল আমর আউ বিহি, এরপরে অর্থটা, হ্যাঁ। তা আনজারাহুল আমর আউ বিহি মানে কি, মানে আনজারাহু, হু তো মাফউল, যে তাকে ভয় দেখালো। কিসের ভয় দেখালো? আল আমর মানে কোন জিনিসের, আউ বিহি, এই হায়ের মার্জে হচ্ছে আমর, মানে আনজারাহুল আমর আউ বিহি আউ বিল আমরি। তার আমরা এটা দেখে বুঝতে পারলাম যে যে জিনিসের ভয় দেখানো হয় ওইটা সরাসরিও আসতে পারে, আবার বা সিলের সাথে সাথেও আসতে পারে। এরপরে এখন আনজারার অর্থ কি? আনজারার অর্থ এখানে আরবি থেকে আরবি দেখাইতেছে আমাকে, আলামাহু, তাকে জানালো। আল ইলামু বাবুলি ফাল থেকে, ঠিক না? আলামা ইউলিমু, জানানো। তো আল ইলাম, আল ইলামের আরেকটা অর্থ আছে মিডিয়া, কারণ মিডিয়া কি করে? হ্যাঁ, মিডিয়া ওই অন্যদেরকে সংবাদ জানায়, এই কারণে আরবিতে ইলাম বলা হয় এই মিডিয়াকে। তো এমনি ইলাম শব্দের মূল অর্থ কি? জানা, জানানো অন্যকে। এটাই হলো ওই যে বলে না যে মিডিয়া আরবি বা আধুনিক আরবি। আধুনিক আরবি মানে আধুনিক আরবি আলা কিছুই না, বা আল আরাবিয়াতুল হাদিসিয়া বলে যে যে মডার্ন আরবিক। তো মডার্ন আরবিক কি জিনিস? মডার্ন আরবিক নতুন কোনো কিছু না,
পুরান জিনিসই আপনার নতুন অর্থ ধারণ করে তার মধ্যে। যেমন এই যে ইলাম শব্দটা, এটা আমরা কোরআনে পাই, হাদিসে পাই, আরবি প্রাচীন আরবিতে পাই, সব জায়গাতে পাই। আল ইলাম মানে জানানো। আলিমা, বাবু সুলাসি মুজাররদ থেকে জানা। আর বাবুল ইফআলে যদি নিয়ে যাই, ইলাম মানে অন্যকে জানানো, আলামা ইউআলিমু। আর যদি তাফঈলে নিয়ে যাই, আল্লামা ইউআল্লিমু, তাহলে শেখানো। আর যদি তাফাউলি নিয়ে যাই, তা আল্লামা ইয়াতাআল্লামু, তাহলে শেখা। বাব ভিন্ন হওয়ার কারণে অর্থ ভিন্ন হচ্ছে। তাহলে ইলাম শব্দটা আমরা আগে থেকে জানি। বাকি এখন এই মডার্ন সময়ে এসে এই ইলাম শব্দটার একটা নতুন অর্থ আসছে। সেটা কি? সেটা হলো এই যে মিডিয়া। এখন এই ইলাম শব্দ যে জানানোর পাশাপাশি এটার একটা আধুনিক সময়ে এসে তার একটা মডার্ন একটা মিনিং তার তৈরি হয়েছে এই মিডিয়া অর্থে। এইটা বুঝতে পারার নামই হইলো আপনার এই আধুনিক আরবি, অন্য কোনো কিছু না। তো মাদ্রাসার ছাত্ররা আধুনিক আরবি বুঝে না বা এই সংবাদপত্রের আরবি বুঝে না, এটা কারণ হইলো কারণ তারা তো এই মডার্ন আরবিক যেটা, এটার সাথে তাদের খুব বেশি একটা পরিচয় থাকে না। মাদ্রাসাতে আমরা মানে আরবি পড়ি কিসের জন্য? লিনাফহামা আল কোরআন ওয়াল হাদিস ওয়া কুতুব আল ফিকহি ওয়াত তাফসির ওয়া গায়রি যালিক, ওয়ালা নাহতাজু ইলা আল আরাবিয়্যা আল হাদিসিয়্যা ফি 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 দিরাসাতিনা ফিল মাদ্রাসা। তো মাদ্রাসার অধ্যয়নে আমাদের তো কি এই নতুন নতুন আরবির অর্থ জানার দরকার হয় না, কারণ মাদ্রাসাতে আমরা আরবি শিখি হলো কোরআন হাদিস বোঝার জন্য, কোরআন হাদিসের বইপত্র পড়ার জন্য। ওগুলাতে তো আর এই মিডিয়ার কথাবার্তা গুলা নাই। বুঝতে পারলেন? এই কারণে দেখা যায় আমরা যখন মাদ্রাসা থেকে যখন ফারেগ হই, তো মাদ্রাসার থেকে ফারেগ হওয়ার পরে আমাদের এই মিডিয়া আরবি সম্পর্কে আসলে আমাদের খুব একটা জ্ঞান থাকে না। এটার কারণ হইলো এটা। তো যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। তো এখানে দেখেন অর্থ কি লেগছে, আলামাহু তাকে জানালো, আউ আখবারাহু। আখবারা মানে কি? খবর দেওয়া। দেখেন অনেক সময় আপনি শব্দের অর্থ না মানে না জানলেও আপনার যদি মাদ্দা জানা থাকে, আপনি অর্থ আন্দাজ করে ফেলতে পারবেন। যেমন খবর, খবর আপনি জানেন খবর মানে সংবাদ, এটা বাংলাতে আমরা ব্যবহার করি। তো এখন মূল মাদ্দা যেহেতু আপনার জানা আছে, তখন যে আপনি দেখলেন আখবারাহু, আখবারা দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে ও আচ্ছা এটা বাবুল ইফাল থেকে আসছে। তো বাবুল ইফাল তো সাধারণত কি হয় আপনার ওই একটা জিনিসকে মোতাআদ্দি করে, হ্যাঁ মুতাআদ্দি করে প্রকাশ করে। তাহলে আখবারা মানে কি? সংবাদ দেওয়া, সংবাদ দান করা। তার মানে কি? আখবারাহু, তাকে সংবাদ দিল। অথবা এটার আরো অর্থ আছে কি? খাওয়াফাহু। খাওয়াফা দেখলেও কিন্তু আপনি এটার অর্থ সহজে বুঝতে পারেন, কারণ আপনি সুলাসি মুজাররদের মধ্যে পড়েছেন খফা। খফা মানে কি? ভয় করা। খৌফুন মানে ভয়। ওইখান থেকে যদি এটা বাবে তাফঈলে চলে আসলো, খাওয়াফা ইউখাউইফু, আত্তাখউইফু, বাবে তাফঈলে চলে আসলো। তার মানে খাওয়াফা মানে কি? ভয় দেখানো। খফা ইয়াখাফু মানে যদি হয় ভয় পাওয়া, তাহলে খাওয়াফা মানে কি হবে? ভয় দেখানো। আপনি কিন্তু এই বাবগুলো ভালো করে বুঝলে আপনি কিন্তু সহজেই শব্দের মিনিং গুলো আপনি বুঝে ফেলতে পারবেন। আপনার চাই ওই মাছদার আগে থেকে পড়া থাকুক বা না থাকুক, মাছদার অর্থ জানা আছে মানে আপনি এই যে শব্দের যে বৈচিত্র্য, শব্দের যে নতুনত্ব, শব্দের যে নতুন নতুন অর্থ, আপনি এমনিতেই ক্যাচ করে ফেলতে পারবেন প্যাটার্ন গুলো জানা থাকলে। তাহলে দেখেন খাওয়াফাহু মানে কি? তাকে ভয় দেখালো। বিল আওয়াকিবি, আকিবাতুনের বহু বচন। আকিবাতুন তো আপনারা পড়ছেন প্রথম অধ্যায়ে, মানে কি? শেষ পরিণাম। তো খাওয়াফাহু বিল আওয়াকিবি মানে তাকে শেষ পরিণতির ভয় দেখালো। হ্যাঁ, কবলা উকুইহা, তা সংঘটিত হওয়ার পূর্বেই। আন জারাহু বিমা কদ ইয়াহদুসু লাহু। হ্যাঁ, আনজারাহু তাকে মানে ভয় দেখালো বা সতর্ক করলো। কোন বিষয়ে? বিমা ওই বিষয়ে, মা কদ ইয়াহদুসু যা সংঘটিত হতে পারে। হ্যাঁ, ইজা হুয়া লাম ইয়াখুজ হাজারাহু, যখন সে সতর্কতা অবলম্বন না করে। হ্যাঁ, ইজা হুয়া, ইজা মানে তো যখন, হুয়া সে, লাম ইয়াখুজ, আখাজা ইয়াখুজ মানে তো কি? গ্রহণ করা, নেওয়া, ধরা। তো ইজা লাম ইয়াখুজ যখন সে গ্রহণ করবে না, হাজর হাজারহু, হাজার মানে সতর্কতা, মানে যখন সে সতর্কতা গ্রহণ করবে না মানে কি? সতর্কতা অবলম্বন করবে না। তাহলে দেখেন এই যে আরবি টু আরবি ডিকশনারি থেকে আমার মনে হয় যে আপনারা যে আরবি পড়ছেন এই আরবি দিয়া এই আরবি টু আরবি ডিকশনারির অর্থ বোঝা খুব কঠিন কোনো কিছু না। একটা দুইটা শব্দ আছে যেটা আপনাদের পড়াতে আসে নাই, উকুউন শব্দটা আসে নাই। ইয়াহদুসু মাসদার আপনারা পড়েন নাই মনে হয় এখনো। ইয়াহদুসু মানে সংগঠিত হওয়া। তো খুব কঠিন কিছু কিন্তু না। হ্যাঁ, আপনারা চাইলে এই এটা অ্যাপসও পাওয়া যায়, গুগল প্লে স্টোর থেকে নামায় নিতে পারেন। আরবি টু আরবি খুব সুন্দর এই ডিকশনারিটা, ইন ডিটেলসে বোঝার জন্য খুব সুন্দর। এটার মধ্যে কয়েকটা ডিকশনারি, হ্যাঁ এই এই একটা ডিকশনারির মধ্যে আরবি বিখ্যাত কয়েকটা ডিকশনারি আছে। যেমন এইটা আছে মজামুল মাআনি আল জামিউ, এটা একটা ডিকশনারির নাম। এরপরে আপনার আহ আপনার আছে হইল কই রে, আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিকশনারি, আল্লাহ। কম এই কমু সিল্ক, আচ্ছা
অবশ্য এটা তো ওই ডেস্কটপ থেকে দেখাচ্ছি কারণ এরকম, কিন্তু অ্যাপসে যেটা, অ্যাপসের মধ্যে প্রত্যেকটা ডিকশনারির নাম আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে আসে। হ্যাঁ, কয়েকটা এই যে এই যে আরেকটা আল মুআজাম আল কমুসুল মুহিত, খুবই বিখ্যাত, প্রসিদ্ধ এবং অতি মাত্রায় ব্যবহৃত একটা ডিকশনারি আল কমুসুল মুহিত। তো কমুসুল মুহিত খুবই নির্ভরযোগ্য ডিকশনারি। ওই ডিকশনারির মধ্যে ইনজার শব্দের কি অর্থ লেখা আছে, হ্যাঁ, এইটা আপনাকে এখান থেকে দেখাবে। হ্যাঁ, এরপরে মানে একই সঙ্গে অনেকগুলা ডিকশনারি থেকে হচ্ছে যে এই মানে আল মাআনির মধ্যে একটা শব্দকে শো করে। তো আপনি একটা একটা অ্যাপসের মধ্যেই অনেকগুলো ডিকশনারি একসঙ্গে আপনার চেক করা হয়। এই যে আরটা আছে আল মুআজামুল ওয়াসিত, এটাও খুবই বিখ্যাত। হ্যাঁ, আল মুআজামুল ওয়াসিত। এই তারপরে আল মুআজামুল গানি, এই ডিকশনারিটাও খুব সুন্দর। এই ডিকশনারির মধ্যে সাধারণত এক একটা শব্দ দেওয়ার পরে শব্দের ব্যবহার যদি কোরআনের মধ্যে থাকে, কোরআনের আয়াতগুলোও তুলে ধরে, খুবই সুন্দর। আল মুআজামুল গানি। তো এরকম আর কি, আপনারা চাইলে আর আরেকটা ডিকশনারি আছে যেটা ওই যে ডক্টর ফজলুর রহমানের, যেটা আরবি টু বাংলা। হ্যাঁ, আল মুআজামুল ওয়াফি। তো আল 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 মুআজামুল ওয়াফির অ্যাপসও পাওয়া যায়, প্লে স্টোরেই পাওয়া যায়। ওইটাও আপনারা ওইটা থেকেও দেখতে পারেন। বাকি ওটা থেকে দেখতে গেলে সবসময় মনে রাখবেন যে যে কোনো ফেল এর অর্থ খুঁজতে গেলে সবসময় ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা দিয়ে খুঁজতে হবে। আর যে কোনো শব্দের ইয়া খুঁজতে গেলে আপনাকে ওই ওয়াহেদ দিয়ে খুঁজতে হবে। কিন্তু আল মাআনির সুবিধাটা হইলো, আল মাআনির মধ্যে আপনি ওই জমা শব্দ দিয়ে খুঁজলেও আপনি শব্দ পেয়ে যাবেন, আপনাকে বলবে যে এইটা অমুক শব্দের বহুবচন। কিন্তু আপনার আল মুআজামুল ওয়াফি যেটা, ওইটা কিন্তু এটা না। ওইটার মধ্যে আপনাকে শুধুমাত্র এক বচন দিয়েই খুঁজতে হবে। আপনি বহুবচন দিলেও আপনাকে দেখাবে না যে এটা অমুক শব্দের বহুবচন। ঠিক আছে, ও দেখাবে যে না আমার কাছে এই শব্দ নাই। তো সেই জায়গা থেকে আপনার মোজামুল এই কি বলে আল মাআনি, যেটা এই আল মাআনিটা খুবই ভালো। আপনারা এটা চাইলে আরবি টু আরবি, আরবি টু ইংলিশও ব্যবহার করতে পারবেন। আর কারো যদি ডাচ, ইন্দোনেশিয়ান, তুর্কি, ফ্রেঞ্চ, পর্তুগিজ যদি জানা থাকে, হ্যাঁ, তাইলে এগুলো ব্যবহার করতে পারেন। যাক, অনেক লম্বা কথা বলে ফেললাম। আর কি কোনো প্রশ্ন জমা হয়েছে একটা ইয়ে থেকেই? আচ্ছা। উস্তাদ, পিডিএফ গুলো পরবর্তীতে বই আকারে পাওয়া গেল, আমি মানে বই টই সবই একসঙ্গে প্রকাশ করবো আপনাদের জন্য ইনশাল্লাহ। দোয়া করেন যাতে কাজটা দ্রুত শেষ হয়ে যায়। হ্যাঁ, পিডিএফ টিডিএফ সব মানে যা আছে শীট মিট সব বই আকারে বের করবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, অনেক কিছু জানা সম্ভব বাসাদা কোনলো তার। আচ্ছা, ঠিক আছে, আপনাদের আর যদি কোনো প্রশ্ন। আচ্ছা জি, আমার একটু পরামর্শ ছিল। জি। পরামর্শটা হলো এই যে আমাদের পরীক্ষা প্রস্তুতিমূলক যে গুগলে যে দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা যদি প্রতি সপ্তাহে একটা করে আমাদেরকে দেওয়া হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। আমরা নিজেদেরকে যাচাই করতে পারতাম। হ্যাঁ, প্রতি সপ্তাহে একটা করে দিলে মানে প্রতি সপ্তাহে প্রতি পাঠ পর পর মানে একটা দেওয়া যায়। ও হ্যাঁ, মানে প্রতি সপ্তাহে একটা করে পাঠ হয়, ঠিক না? আচ্ছা, এটা ঠিক আছে, এটা করা যায়। মানে প্রতি পাঠের উপর একটা করে, ঠিক না? এটা আমরা মনে হয় সম্ভবত দিতাম মানে শুরুর দিকে, প্রতি পাঠের পর পরই তো মনে হয় একটা করে দেওয়া ইয়া ছিল। মানে শুরুর দিকে ছিল, হ্যাঁ একশো আট হ্যাঁ, বেশি কি শুরুর যখন দিকে করছি ছিল। তখন ছিল, কিন্তু হ্যাঁ, এটা আমরা আলাদা আলাদা কন্টিনিউ এর করতে মধ্যে পাইনি। চাইছিলাম, কিন্তু আসলে ওই যে সব দিক সামলাতে গিয়ে পরে এটা আর হয় না। দেখি, এটা একটা ভালো জিনিস বলছেন। দেখি ইনশাল্লাহ এটা আমরা করব। হ্যাঁ, যে প্রতি পাঠ পর পর যাতে একটা করে কুইজ থাকে। আর ফাইনালি পরীক্ষার আগে দিয়া পুরা 3 পাঠের উপর মানে একটা পরীক্ষার প্রস্তুতিমূলক। ঠিক আছে, ইনশাল্লাহ এটা সামনে এটা করব তাহলে। একটা হলো শব্দ অর্থ যে আছে, শব্দ অর্থ নিয়ে একটা ভিডিও করে যদি আমাদের দার্সের মধ্যে দেওয়া থাকতো তাহলে মানে এটাও শব্দার্থের আমাদের কি জন্য ভিডিও? সুবিধা হতো। শব্দার্থের ভিডিও বলতে বুঝি নাই, লামা ফাম মা মুরা। সবগুলি শব্দ 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 অর্থ নিয়ে একটা ভিডিও, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা যাই হয়। মানে বুঝি নাই, একটু কষ্ট হবে আপনার। মানে আমি বুঝি নাই। এমনি যে আমরা প্রতি দার্স পাই প্রতি শনিবার এবং মঙ্গলবার, এরকম দার্সের মতো আর কি একটা মানে শব্দার্থের শুধু জন্য শব্দ আলাদা অর্থ দিই। ভিডিও কেন লাগবে? মানে আমি এটাই বুঝতেছি না। এটা শব্দ অর্থ তো এমনি বিক্ষিপ্ত ভাবে আছে, বিক্ষিপ্ত থাকার কারণে দেখা যাচ্ছে আমরা ভুলে যাই অনেক সময়। না, তো আপনার শব্দার্থ ভিডিওটা দেখলে আপনার কেন, মুখ থেকে শব্দার্থ জন্য গুলো ভালো একসাথে হবে। করে আপনাদেরকে শীট দেওয়া হয়েছে না? শব্দার্থ সবগুলো জি, একসাথে। দেওয়া হয়েছে। তো ওই শীট দেখলেই তো আপনি সব শব্দার্থ এক জায়গায় পেয়ে যাচ্ছেন। এটা বেশি সুবিধা আপনি না? তো আমাদেরকে দার্স দেন আলহামদুলিল্লাহ, দার্স দেওয়ার পরে এই অনেক উদাহরণ সামনে নিয়ে আসেন। তো এই উদাহরণের কারণে দেখা যাচ্ছে অনেক কিছু মনে থাকে। তো শব্দার্থগুলির মধ্যে এভাবে যদি মাঝে মধ্যে একটা উদাহরণ দিতেন, এই, আ- অবশ্যই আপনি ভিডিও করলে এটা উদাহরণ আপনার চলে আসবে আপনার জেন থেকে, তখন আমাদের এটা ভাই, শব্দার্থগুলি শুনেন, মনে রাখতে তো সুবিধা। বিষয়টা হইলো কি, আপনারা তো দর্শের ভিডিওই আপনাদের দেখা শেষ হয় না। আপনাদের যদি এরকম হইতো যে না দর্শের ভিডিও সব দেখে, এই যে দেখেন কালকে পরীক্ষা, এখনো আপনাদের অনেকে এরকম আছে যারা
হয়তো আজকে রাত্রে মানে দর্শ দর্শ শেষ করবে, সব দর্শ শেষ করতে পারে না, এরকম অনেক আছে আপনাদের মধ্যে এখনো। তা তারপরে আপনারা, আমার দাঁত কমে থাকে না আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনার থাকে না কিন্তু অনেকেরই থাকে। তা আমি এই কারণে আসলে ভিন্ন ভিন্ন জিনিস কম দেই, বাড়তি জিনিস কম দেই, যাতে করে মূল মূল ফোকাস যাতে না হারায়। আল্লাহ আকবার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো মনে হয় বিদায় নেই। আপনাদের জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ, আদউ লাকুম ইলাল্লাহি তাআলা আন তাফুজু ওয়া তানজাহু ফি হাযাল ইমতিহানিল কাদিম ইনশাআল্লাহু তাআলা। ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।